যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ যে কোনো আন্দোলনের পীঠস্থানে বলা হতো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে ইউনূস সরকারের রাজত্বে আর বিপ্লবের পীঠস্থান নেই, বরং সেটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। এখানে নাকি নানা গোপন কার্যকলাপ চলছে। বিস্ফোরক তথ্য সামনে এনেছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যে কোনো আন্দোলনের পীঠস্থান বলে পরিচিত ছিল। যখনই বাংলাদেশে যে কোনো বিপ্লব হয়েছে, ততবারই এখান থেকে আন্দোলনের জন্ম হয়েছে। তবে নিঝুম বাবু আমাদের জানান যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নাকি এবার টার্গেট করেছে ইউনূস প্রশাসন। শোনা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি আর বিপ্লবের পীঠস্থান নয়, বরং সেটা নাকি উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি, মুসলমান পাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি তো একেবারে বিপ্লবের পীঠস্থান। এখান থেকেই তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় আমরা দেখেছি যে বিপ্লবগুলো গড়ে উঠেছিল। তাহলে কি ঢাকা ইউনিভার্সিটিকেও ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলবে? যদিও আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করি যে ঢাকা ইউনিভার্সিটিকে আমি বিপ্লবের পীঠস্থান এখন আর মনে করি না। এটি মূলত একটি উচ্চতর মাদ্রাসাতে পরিণত হয়েছে। সেটা এখন হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এতদিন এর আগে পর্যন্ত তো বিপ্লবের পীঠস্থানই ছিল। মানে দেখুন, ওই জায়গাতে মধুর ক্যান্টিনে আপনার মধুদা, আমাদের বিখ্যাত যে যিনি মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন, মধুদার ক্যান্টিনের ভেতরেও ভাঙচুর করা হয়েছে 5ই অগস্টের পরপর। ঢাকা ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতিচিহ্ন ছিল, সেগুলোকে নানানভাবে ভাঙচুর করা হয়েছে। এমনকি তারা যেটা করেছে, মানে খুবই আশ্চর্য একটা ব্যাপার, 5ই অগস্টের পরে রাজু ভাস্কর্যে আপনার বিপ্লবী এক নারীর ভাস্কর্য ছিল, সেই নারীর মাথাতে গিয়ে হিজাব লাগিয়ে দিয়েছে। ছবিটা আপনাকে পাঠালে আপনি খুবই বিস্মিত হতেন। ছবিটা আমার কাছে আছে আসলে, মোবাইলে একটু পেছনে গেলেই পাওয়া যাবে। মানে একটা ভাস্কর্য, সেই ভাস্কর্যে একজন নারী দাঁড়িয়ে আছেন আপনার এগুলো নিয়ে, মুক্তিযুদ্ধের সময়কার নারীর, জাগ্রত নারীর সেই একটা স্মারক, একটা সিম্বল। সেই নারীকে আপনার কি হিজাব পরিয়ে দিয়েছে মাথার মধ্যে। মানে মৌলবাদীদের অবস্থাটা এমন, তারা এত যে একটি ভাস্কর্য দেখেও নিজেকে সামলাতে পারছে না, অ্যাজ ইফ এই ভাস্কর্যর মধ্যে হিজাবটা দেওয়ার ফলে খুব বড় সওয়াবের কাজ হয়ে গেছে। সাথে সাথে যে বল যে মানে আমাদের ঢাকাতে একটা কথা প্রচলিত আছে যে আপনি তো সেল চালাইয়া বেহেশতে চলে যাবেন, ব্যাপারটা ওরকম যে মানে খুবই দ্রুত সে তার যেন বেহেশতের পথ প্রশস্ত হয়েছে। ফলে দেখেন, আজকে আমি দেখলাম যে আবু তোহা আদনানী নামে এক ওয়াজকারী, এক আপনার আনসার আল ইসলাম, এক আল কায়দার একটা অন্যতম জঙ্গি, সে আজকে বলছে যে পাড়ায় মহল্লাতে কোথাও গান বাজনা দেখলে তাদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দিন। এই ধরনের কথা বলা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে বাংলাদেশের যশোরের মনিরামপুরের কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে টয়লেট নির্মাণের চেষ্টার অভিযোগ সামনে এসেছে, আর তাতে গ্রেপ্তার করা হয়েছে প্রধান শিক্ষক আব্দুর রশিদকে। তবে গ্রেপ্তারের পরই 19 ফেব্রুয়ারি বুধবার বিকালে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রশিদপুর রহমান জামিন মঞ্জুর করেন, জানিয়ে সরব হয়েছে আওয়ামী লীগ। সেই বিষয়ে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের কি জানিয়েছেন শোনাব আপনাদের। মোহাম্মদ ইউনূস যখন প্রধান উপদেষ্টা হয়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন বাংলাদেশকে খুব সুন্দরভাবে তিনি সাজিয়ে তুলবেন, সংস্কার করবেন, যেখানে যেখানে কমতি বা ঘাটতি রয়েছে সেই জায়গাগুলোতে তিনি মন দিয়ে কাজ করবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনাগুলো আমরা বাংলাদেশে দেখছি, সেগুলোকে কি আপনারা সংস্কার বলবেন কিনা জানি না, তবে 32 নম্বর ধানমন্ডির যে ঘটনা সামনে এসেছে সেটা দেখে কিন্তু গোটা বিশ্ব রীতিমতো স্তম্ভিত। এইরকম বেশ কিছু ঘটনার খবর সামনে আসছে যে মুক্তিযুদ্ধের যে সমস্ত স্মারকগুলো ছিল, শেখ মুজিবুর রহমানের যে সমস্ত স্মৃতিগুলো ছিল, সমস্ত কিছুকে আস্তে আস্তে বাংলাদেশ থেকে মুছে ফেলা হচ্ছে, এবং শেখ হাসিনা যা যা করেছিলেন সেগুলোকেও আস্তে আস্তে সরিয়ে ফেলা হচ্ছে বাংলাদেশ থেকে। এটাই কি তাহলে সেই রিসেট বাটন? মোহাম্মদ ইউনূস কি চাইছেন, কিভাবে তিনি বাংলাদেশকে সংস্কার করবেন? রিসেট বাটন তার আর কি কি রয়েছে, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সম্প্রতি এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে, যিনি বলবেন
বিশিষ্ট আইনজীবী বাংলাদেশের নিঝুম মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। দাদা, ধন্যবাদ। ধানমন্ডির ঘটনা আমরা দেখেছি, তারপরে আমরা আরো দেখেছি যে সমস্ত মুক্তিযুদ্ধের স্মারকগুলোকে সরিয়ে ফেলা হচ্ছে। এটাই কি মোহাম্মদ ইউনূসের রিসেট বাটন? আমরা তো তাই মনে করছি। রিসেট বাটন যখন বলেছে তখন এটা নিয়ে বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে ভারতের মিডিয়া বা বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়াতে প্রচুর আলাপ হয়েছে। কেননা ওই সময় আলামত গুলো আমাদের কাছে খুবই পর্যাপ্ত আলামতি ছিল আসলে। সেই সময় মুক্তিযুদ্ধের ইতিহাস, বিশেষ করে মুক্তিযুদ্ধের যে স্মারক চিহ্নগুলো আছে, যেগুলো দেখে আপনার পাকিস্তানি বর্বর হত্যাকাণ্ডের ব্যাপারগুলোকে যে কোনো মানুষের স্মৃতির মণিকোঠাতে নিয়ে আসবে, স্মৃতিতে নিয়ে আসবে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, আমাদের ভাষা আন্দোলন, অর্থাৎ আমাদের বাংলাদেশ বা বাঙালিদের জন্য যেই গর্বের বিষয়গুলো ছিল, এমনকি এই রিসেট বাটনের আওতাধীন রবীন্দ্রনাথের কবিতা, গান কোনো কিছুই বাদ যায়নি। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি একজন নোবেল বিজয়ী। তার কবিতাকে সাম্প্রদায়িক বিভিন্ন রকমের আঁচ দেওয়া হয়েছে। সেখানে নানান ধরনের এমন সব কথাবার্তা বলা হয়েছে, শুনে মনে হতে পারে যে রবীন্দ্রনাথ বুঝি পুরো বাংলাদেশের শত্রু। অর্থাৎ মুক্তিযুদ্ধ, মুক্ত মনা, শুধু মুক্তিযুদ্ধের কথা আপনি যেরকম বলেছেন, মুক্ত মন, কোন এই ধরনের কোন চিন্তা, কোন পরিশীলিত চিন্তা, প্রত্যেকটা চিন্তাই ওই রিসেট বাটনের আক্রমণে আক্রান্ত হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন সাম্প্রতিক সময়ে আপনার যশোরের মনিরামপুরে এক ভদ্রলোক বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা ভদ্রলোক বলি, সম্ভবত ভদ্রলোক বলি, তিনি আপনার ভাষা আন্দোলনের যেই স্মারকটা আমরা ব্যবহার করি শ্রদ্ধা জানাবার জন্য, ভাষা আন্দোলনের শহীদদের জন্য, সেটি তিনি ভেঙে সেখানে টয়লেট বানিয়েছেন। আমি এই পুরো ব্যাপারটাকে দেখার চেষ্টা করি কিভাবে জানেন, আমি এই জিনিসটাকে একটা সিম্বলিক, আমার কাছে এই জিনিসগুলোকে খুবই মেটাফোর মনে হয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ যে কোনো আন্দোলনের পীঠস্থান বলতো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে ইউনূস সরকারের রাজত্বে আর বিপ্লবের পীঠস্থান নেই, বরং সেটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। এখন নাকি নানা গোপন কার্যকলাপ চলছে। বিস্ফোরক তথ্য সামনে এনেছে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কোনো আন্দোলনের পীঠস্থান বলে পরিচিত। যখনই বাংলাদেশে কোনো না কোনো বিপ্লব হয়েছে, ততবারই এখান থেকে আন্দোলনের জন্ম হয়েছে। তবে নিঝুম বাবু আমাদের জানান যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নাকি এবার টার্গেট করেছে ইউনূস প্রশাসন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।